আজকের দিন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। আমার আজকেও সেই দিনটির কথা মনে পড়ে। 6 এপ্রিল এপ্রিল 2019 যখন জিবি হসপিটালে উদয়পুরের আমার এক বোন করোনা পজিটিভ চিহ্নিত হলো, তখন জিবি হসপিটাল তো বটেই, পৌর জিবি বাজার সহ আগরতলা এক অঘোষিত কারফিউতে পরিণত হল। স্বাস্থ্যকর্মী হোক और কোনো দোকানই হোক, কোনো রিক্সা চালক হোক আর কোনো বিজনেসম্যান হোক, প্রত্যেকের মধ্যে এক আতঙ্ক যে কি হবে, আমাদের কোথায় যাব, আমরা কি বাঁচব? তার তো কোনো টিকাকরণ নেই। আতঙ্ক যে করোনা পজিটিভ হয়েছেন তার আশপাশে কেউ যেতে চায় না, দূর থেকে খাওয়া পৌঁছানো, দূর থেকে তার প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো, और তার পরবর্তী সময়ে পরদিনই আমাকে জিবি হসপিটালে ছুটে যেতে হয়েছে, কারণ আমি সেটা বুঝে গিয়েছিলাম যদি আমি আর হেলথের টিমটা নিয়ে যদি জিবিতে না বসি তো এই আতঙ্ক যে তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। ওখানে বসেই সেই বোনের সঙ্গে আমি ভিডিও কনফারেন্সিং, যে মোবাইলের মাধ্যমে ভিডিও কল করে আমি ওনার সঙ্গে কথা বলেছি, আপনার কি প্রয়োজন, কি হয়েছে, কি অসুবিধা হচ্ছে। সেটাও একদিন ছিল। আজকেও একটা দিন। আমরা সবাই ভাবছিলাম যে করোনা থেকে বেরোনোর কোনো রাস্তাই হবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সে রাস্তা বের করে দিয়েছে। और ভারতে তৈরি ভ্যাকসিন আমাদের বিজ্ঞানীরাই তৈরি করেছে, আমাদের রিসার্চ যারা করছেন ওনারাই তৈরি করেছে, স্বদেশী। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ভোকাল ফর লোকালের আওয়াজ তুলেছেন দেশব্যাপী। এই করোনা ভ্যাকসিনও আমাদের ভোকাল ফর লোকাল, নিজেদের তৈরি, স্বদেশে তৈরি।
আজকে এই ঐতিহাসিক দিনের আমরা সাক্ষী। চারটি ধাপে ফেজে যে টিকাকরণ করা হবে, প্রথম ধাপে যারা হেলথ কর্মী, অঙ্গনবাড়ি দিদি, ত্রিপুরাতে 45,420টি ডোজ দেওয়া হবে। তার জন্য স্বাস্থ্য বিভাগ এবং তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্টে ডিএম দেখবেন, ব্লকে ভিডিওস দেখবেন, কোল্ড চেইন করা, 8টি ডিস্ট্রিক্টে কোল্ড ভ্যান ব্যবস্থা করা, ও 56,500 ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা, সেগুলি ত্রিপুরার হেলথ ব্যবস্থা এবং অ্যাডমিনিস্ট্রেশন করেছে। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কল্পনা করে দেখুন, এই করোনার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখেছি, আত্মনির্ভর হয়েছি। এপ্রিল যখন প্রথম পজিটিভ কেস আসলো, তখন ত্রিপুরার কি স্থিতি ছিল? ট্রিপল লেয়ার মাস্ক মাত্র 10,000 ছিল মার্চে, और সেপ্টেম্বর আস্তে আস্তে 2,20,000। ভেন্টিলেটর একটি ছিল, সেপ্টেম্বর আস্তে আস্তে 93 হয়ে গেছে। পিপিই কিট 500 ছিল, সেপ্টেম্বর আস্তে আস্তে 65,000 হয়ে গেছে। সে প্যারাসিটামল হোক और বিভিন্ন ইনজেকশন, স্যানিটাইজার, সবগুলোর নাম তার জন্য বলছি, এক সময় স্যানিটাইজারের জন্য ওয়েটিং লিস্টে আগরতলায় কোনো দোকানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কলকাতা থেকে স্যানিটাইজার আনতে হচ্ছিল, দিল্লি থেকে আনতে হচ্ছিল, আজকে ত্রিপুরাতেই তৈরি হচ্ছে। পুরো দেশের সঙ্গে সঙ্গে আমরাও কাজ করতে শিখেছি। এখানেই স্যানিটাইজার করি, এখানেই 3 লেয়ার মাস্ক করি। আমার এখনো খেয়াল আছে, আমাদের ওয়েস্টের যে ডিএম রয়েছেন যাদব, শৈলেশ যাদব, আগরতলা কর্পোরেশন কমিশনার, তো প্রথম ত্রিপুরা রাজ্যে মাস্ক তৈরি করার জন্য সেলফ হেল্প গ্রুপ থেকে দেওয়া হয়েছে। সে মাস্কের খরচা কত? যারা স্টিচ করে দেবেন তার জন্য 20 টাকা, কাপড় ইত্যাদি নিয়ে প্রায় 70 টাকার কাছাকাছি। আইডিয়া ছিল না আমাদের কিভাবে বানাবো, কিভাবে ইউজ করবো, কি হবে। কিছু শুভচিন্তক আমার কাছে এসে
যে বাংলাদেশ থেকে আয়াত করে নিন, ওখানে 50 টাকা করে পাওয়া যায়। এই অবস্থা ছিল আমাদের কাছে। আর আজকের দিনে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলগুলো, সরকার, সেলফ হেল্প গ্রুপগুলো নিজেরাই মাস্ক তৈরি করে নেয়, বাড়িতে তৈরি করতে পারে, আমাদের শিখে গেছে। আজকের এই ঐতিহাসিক দিনে এটাও আমি বলবো, আজকাল তো এমনও হয়ে গেছে, আমিও মাঝে মাঝে পড়ি, কুর্তা পায়জামা সেলানোর জন্য দিয়েছি, যে স্টিচ করেছে সেই কালারের সঙ্গে মাস্ক বানিয়ে দিয়ে দেয়। আমাদের বোনরা আমি দেখি, আমার ভাইয়েদেরকে আমি দেখি, যে এই শার্টটা পরেছেন বা যে শাড়িটা পরেছেন, ম্যাচিং মাস্ক। সেটাকে আমরা জীবনের অঙ্গ করে নিয়েছি, আমরা তাদের লাইফস্টাইলে নিয়ে এসেছি। ও লাইফস্টাইলের সঙ্গে তাকে স্টাইলিশ কিভাবে বানানো হয় সেটাও শিখে গেছে। আমাদের জনজাতিদের যে অহংকার, আমাদের রিশা, তো রিশা দিয়েও মাস্ক তৈরি করা, সুন্দর সুন্দর মাস্ক আমরা নিজেরা তৈরি করতে শিখে গেছি। করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ে যারা প্রথম সারির যোদ্ধা, প্রথম সারির যোদ্ধার মধ্যে পুলিশ আছে, টিএসআর আছে, সিআরপিএফ এর জওয়ান আছে, রাজস্ব দপ্তরের কর্মী আছে, বিপর্যয় মোকাবেলার সঙ্গে যুক্ত যারা কর্মী তারা রয়েছে। আর প্রথম সারির যে যোদ্ধা, তার মধ্যে আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে সাংবাদিক বন্ধুরা, এরাও রয়েছে। ওনারাও করোনার সময় আমি দেখেছি যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে যায়। আমি বহুবার বলতাম, বলে আপনারা একত্রিত কেন হয়ে যাচ্ছেন, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজেরও তো পরিবার আছে, সেই সংবাদটা সংগ্রহ করে মানুষের সামনে প্রস্তুত করা। যদি সাংবাদিক বন্ধুরা কাছে না থাকতেন আর সেটা প্রচার যদি না হতো, এই যে জনজাগরণ, সোশ্যাল মিডিয়াতে হোক আর ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সেগুলোর মধ্যে সাংবাদিক বন্ধুরা, তাদের পরিবার বড় ভূমিকা পালন করে। আমাদের কাছে স্পষ্টতার সঙ্গে বিষয় পৌঁছে দেওয়া। পুলিশও অনেক পরিশ্রম করেছে। ত্রিপুরা পুলিশের কাজকর্ম তো অনেক জায়গায় ভাইরাল হয়েছে, যে জনজাতি অঞ্চলে চাউল মাথায় নিয়ে 5 কিলোমিটার হেঁটে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হচ্ছে, স্লিপ করছে, জলের মাঝখান দিয়ে, যাকে ছড়া বলে, কম জলের যে প্রভাবগুলি রয়েছে সেগুলোকে অতিক্রমণ করে সাধারণ মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া। আমি সমস্ত ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ
সে মাননীয় প্রধানমন্ত্রীর জনতার কারফিউ হোক, লকডাউন হোক, তারপর ধীরে ধীরে আনলক হোক, আপনারা মেনেছেন। প্রথম কিছু কিছু সময় পুলিশকে একটু শক্তি করতে হয়েছিল, কিছু কিছু লোকের একটু লাঠিপিটা হয়েছিল, তো সেটা প্রয়োজন হয় থাকে। মাও তো শাসন করে। যদি যে ব্যবস্থা বাড়ি রয়েছে সেটা যদি না মানি, না শুনি, মা বাবাও তো বাড়ির যারা বুজুর্গ রয়েছেন, গুরুজন রয়েছেন, ওনারাও তো শাসন করে। এবং আমরা যে ব্যবস্থিত রয়েছিলাম তার লাভ আমরা পেয়েছি। আজকে পজিটিভিটি রেট ত্রিপুরাতে কত? 0.32%। আর রিকভারি রেট একসময় ত্রিপুরাতে 56%-এ পৌঁছে গিয়েছিল রিকভারি রেট। আজকে কত রিকভারি রেট? আজকে 99%। কতটা কেস আছে আজকের দিনে? প্রায় 35 জন, তার মধ্যে হোম আইসোলেশনে বেশি। মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশবাসীর কাছে আজকে আপিল করেছেন যে ভ্যাকসিন যেটা আমরা নেব কোনো মতেই যাতে না ভুলি যে দ্বিতীয় ডোজ নিতে হবে, ও দ্বিতীয় ডোজ নেওয়ার পরও যেই সাবধানতাগুলো আমরা নিচ্ছি, ডিস্টেন্সিং মেনটেন করে চলা, ওর যখন ভিড়ে যাচ্ছি তো মাস্ক ব্যবহার করা, সেগুলো যাতে না ভুলি। আর আমরা ভুলবো না, কারণ আমি তার জন্যই প্রথমে বলেছি যে মাস্ক এখন আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। যেমন আমি এখানে বসেছিলাম কারণ ডিস্টেন্সিং মেনটেন আছে, কিন্তু আমি হাত দিয়েছি যে আমার এটার মধ্যে মাস্ক আছে। মানে আমি যখনই এটা কোটটা পরেছি, আমার ঘরে যারাই আছে, স্যার আজকে এটা পড়বে তো তার মধ্যে এটা রেখে দেবে। আগে তেমন ছিল না। এটা জীবনের সঙ্গী হয়ে গেছে এখন। এটা যাতে আমাদের কাছ থেকে না যায়, যেমন কলম হোক, ঘড়ি হোক, সেগুলো যদি না পড়ি, মোবাইলটা যদি সঙ্গে না যায়, তো মনে হবে যে আমার কাজের সম্পূর্ণতা হয়নি। তো এইভাবে সেটাকে নিয়ে চলা। আর আরেকটা ভালো দিক হয়েছে, পুরো দেশব্যাপী, ত্রিপুরাতে তো হয়েছে, এই সাবধানতার কারণে এমনিতেও ত্রিপুরাতে গড় মৃত্যুর হার সেটা কমেছে। এটা সবচেয়ে বড় বিষয়। যারা একটু সিরিয়াস রোগী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিন থেকে আপিল করেছেন যারা 60 ঊর্ধ্ব আর যারা 10 বছরের নিচে শিশু, গর্ভবতী মহিলা সাবধানতা অবলম্বন করার জন্য। তার কারণে কি হয়েছে, আমরা আমাদের বাড়ির মধ্যে যারা বুজুর্গ রয়েছেন, বয়স্ক রয়েছেন, তাদের প্রতি প্রত্যেকের ধ্যান চলে গেছে। আগে কেমন ছিল আমাদের মানসিকতা, কেমন, আরে উনি তো বাড়িতেই থাকেন, কই বাড়ির বাইরে তো যান না, কি আর হবে তিনি, ঘুমিয়ে থাকো বিশ্রাম নিতে, এমনই তো ছিল। এই করোনার সময় কিন্তু আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। আমরা আমাদের বড় বুজুর্গদের বাড়িতে আর এভাবে কথা বলি। ওনার জন্য ওষুধের ব্যবস্থা, অনেকে ওই সময় আমাকে লকডাউনের সময় ফোন করতেন, হোয়াটসঅ্যাপ করতেন, বলে স্যার আমি ডাক্তার, আমি জিবি হসপিটালে এই জায়গাতে আছি,
আমি কাজ করছি, কিন্তু আমার মা বাবা কৈলাসহরে রয়েছে, আর ওনার এই সুগারের বিমারি রয়েছে, সেই ওষুধগুলি কৈলাসহরে পাঠানোর জন্য যাচ্ছে না, ওখানে নেই। তো হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে বা ডিএমকে বলে এখান থেকে নিয়ে, কারণ ওই সময় গাড়িও চলতো না নর্মাল, স্পেশালি কৈলাসহরে আমি পাঠিয়েছি। শুধু একটা উদাহরণ, অনেক হয়েছে। তো কই আগে তো আসতো না এই ধরনের কেয়ারিং। 10 দিন আগেই বাবা মা যারা বুজুর্গ রয়েছেন তার জন্য ওষুধের ব্যবস্থা করা। কোথা থেকে আসবে? দিল্লি থেকে আসবে না, কলকাতা থেকে আসবে না, আগরতলা থেকে আসবে, তার প্রস্তুতি। আর তার কারণে যে মৃত্যুর যে গড়, যে মাসিক যে মৃত্যুর সংখ্যাটা ছিল, সেটা ত্রিপুরাতে কমেছে। আর আমি চাইব সারা ত্রিপুরাবাসী যাতে এখন যেটা আমরা শিখেছি, বাড়ির বড় বুজুর্গদেরকে সম্মান করা, আদর করা, স্নেহ করা, কেয়ারিং করা, সময় মতো ওষুধ পৌঁছিয়ে দেওয়া, তার চিকিৎসার সঠিক ব্যবস্থা করা, সেগুলো যাতে আমাদের জীবনের অভ্যেস চিরদিন থাকে, তাতে সোসাইটির লাভ হবে, সমাজের লাভ হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটাই বলেছেন যে করোনা আমাদেরকে যা শিখিয়েছে সেগুলো না ছাড়া, এতে আমাদের পরিবারের লাভ হবে, সমাজের লাভ হবে, সরকারের লাভ হবে, সর্বোপরি দেশের লাভ হবে। আজকে দেখুন ত্রিপুরা সব মানুষের নিট এন্ড ক্লিন থাকা শিখে গেছে। আমি গ্রামে গঞ্জে যাই, আগেও ঘুরতাম, এখনো ঘুরি। আমি যখন মানুষের দিকে তাকাই তখন দেখি যে নিট অ্যান্ড ক্লিন স্বভাবটা সবার হয়ে গেছে, পরিষ্কার থাকা, যেটাই শাড়িটা কাপড়টা রয়েছে সেটা নিট অ্যান্ড ক্লিন। পুরনো হতে পারে, ছেঁড়া হতে পারে, হয়তো তার কালার চলে গেছে, কিন্তু তার মধ্যে ধুল নেই, ময়লা নেই। और ক্লিননেস আমার বা আপনাদের জীবনের জীবাণুমুক্ত থাকার জন্য বড় মাধ্যম। আমরা যেভাবে স্বভাবটা এখন তৈরি করেছি করোনার সময়, যদি সবসময় পরিষ্কার থাকি, বাড়ি ঘর যাই আছে ঝাড়ু পোছা করে নিটিং করে রাখি, তো অর্ধেক বিমারি তো এমনিতেই বাড়িতে আসবে, পেটের রোগ হবে না। সবচেয়ে বেশি মানুষ কিসের জন্য হসপিটালে যায়, ডাক্তারের কাছে যায়? সবচেয়ে বেশি ইনডাইজেশন, সবচেয়ে বেশি। জ্বর প্রতিদিন হয় না, সিজনাল আসে। বর্ষার সিজন যখন আসবে তখন ম্যালেরিয়া হবে, জ্বর হবে। আবার যখন ঋতু চেঞ্জ হয় তখন হবে। কিন্তু ইনডাইজেশন যে কোনো সময় হতে পারে। নিট অ্যান্ড ক্লিন যদি না থাকে, খাওয়া দাওয়া যদি সঠিক না হয়, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, হাতটা যদি না ধুয়ে গিয়ে খাওয়া খেলাম। আজকে তো সবচেয়ে বড় বিষয়, আমাদের হাতে মোবাইলটা থাকে, সেলফোনটা, প্রত্যেকের হাতে একটা সেলফোন থাকবে। আমার কিছু আছে, রেখে দিয়েছি টেবিলে, তো গিয়ে তো ধরবো, এখানে স্যানিটাইজার লাগাচ্ছে, এখানে লাগিয়ে দিল, মোবাইলে স্যানিটাইজার থোড়ি লাগিয়েছে, তার মধ্যে দিয়েছে না, এটা তো কি ধরবই, হাতে নেব। মোবাইলে তো একদিনে আমি দেখি না যে স্যানিটাইজার
আমাকে স্প্রে করেছে আমার কাছে যারা সিকিউরিটি রয়েছে, কারণ ও ভয় পায় যেটার মধ্যে স্যানিটাইজার দেবো এটা খারাপ না হয়ে যায়। তো এটা তো আমি গিয়ে এখনই হাতে নেব। প্রত্যেকের হাতে মোবাইল আছে, তো খেয়াল রাখতে হবে সেলফোনটা ইউজ করার পর যাতে হাতটা নাকের কাছে বা মুখের কাছে না যায়। কিন্তু সেলফোনটা ইউজ করার সময় অনেকে এসে দেখি আমি এভাবে টিপ ধরে রাখি এখানে একদম, যে না করা আজকে কাজ তো করছেন, কমসে কম একটু উড়ি দূর থেকে কথা বলা শোনা যায়। আর বেশি অসুবিধা না হলে, বেশি যদি কনফিডেন্সিয়াল না হয়, যদি আশপাশে কেউ যদি না থাকে এমন কিছু বিষয়, স্পিকার দিয়ে শুনে নিন। আপনি বাড়িতে রয়েছেন, স্পিকার দিয়ে শুনে নিন। বাজারে তো পারবেন না সবাই শুনবে আপনার মেয়ে কি বলছে, আপনার ছেলে কি বলছে। বাড়িতে থাকলে তো পারবেন, তো একটা অভ্যাস করে নাও, বাড়িতে থাকবো, একা থাকবো, তো স্পিকার দিয়ে কথা বলে নিন। और মোবাইলটা ধরার পরও যদি স্যানিটাইজার থাকে তো হাতটা একবার ক্লিন করে নেওয়া। আর বাড়িতে তো আমাদের কাছে জল আছে পর্যাপ্ত, সাবান আছে। আজকাল তো আমি সব জায়গাতে দেখি যে লিকুইড সব জায়গায় চলে এসছে, অনেক কিছু হয়েছে ত্রিপুরা, সারা ভারতবর্ষে। স্বদেশী ভাবনা এসছে, আমাদের কল্পনাও নেই যে স্বদেশী ভাবনা চলে এসছে। আমাদের বোনেরা এখানে আছে, বড় মাত্রা আশা করি বোনেরা আছে। কোনো মহিলা বোন তৈরি হয়ে বেরোচ্ছে আর মুখটা ঢেকে যাবে, কল্পনা করা যেতে পারে? যদি বাড়ির লোক বলে, আমি যদি বলি আমার স্ত্রীকে এই মুখটা ঢেকে যাও, বলে কি এটা কি মধ্যযুগ প্রথা নাকি, আমার উপরে কেস করে দেবে তিনি। আজকে কাউকে বলতে হয় না, বরং যখন বলি মাস্কটা নিয়ে নাও, খুশি হয় যে আমার প্রতি কেয়ার। এই যে পরিবর্তনটা এসছে, আমরা কি করি বাড়িতে? আমাদের স্বভাব কি? আমরা কাকে বেশি ভালোবাসি? যে আমার প্রতি কেয়ার, যে আমাকে জিজ্ঞাসা করে ভাত পেয়েছেন কি, আপনি ভালো আছেন কি, আপনার শরীরটা ভালো কি, কোনো অসুবিধা তো নেই। এই কাজটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কে করে বলুন তো? কে করে? মা। তাই মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমিও বাবা, আমিও আমার বাড়িতে দেখি আমার পত্নীও কোনো সামাজিক কাজ করেন, কোনো ব্যাংকের এমপ্লয়ি আছেন, উনিও কাজ করেন, আমিও কাজ করি। আমি নিজেও দেখি ডিফারেন্সটা, যে আমার ছেলে মেয়ে আছে তাদেরকে কোথায় আছে, স্কুলে গিয়েছে কিনা। আমার চাইতে কমসে কম 100 গুণা বেশি আমার পত্নী হালচাল জিজ্ঞাসা করে। তার জন্য আমাদের স্বভাব, আমরা সবচেয়ে বেশি মাকে ভালোবাসি। তাই আমার সমস্ত ভাই বোনদেরকে, ত্রিপুরাবাসীদেরকে আমি নিবেদন করব, এক তো আমাদের স্বভাবের মধ্যে স্বনির্ভর মানসিকতা তৈরি হয়েছে, আত্মনির্ভর মানসিকতা তৈরি হয়েছে। স্বাভিমানী মানসিকতা তৈরি হয়েছে, সেটাকে জীবনে ধরে রাখা।
এটাই ব্যক্তির মধ্যে সাকসেস এনে দেয়। আজকে এত বড় অভিশাপ থেকে আমরা বেরিয়ে আসছি আজকের দিনে, আজকে কত আনন্দের দিন। কত বড় অভিশাপ থেকে আজকে ভারত বেরিয়ে আসছে। হয়ে গেছে, তার জন্য অনেক সময় মনে হয় কিছু যদি তার জন্য অনেক তিতিক্ষা অপেক্ষা থাকে, কিন্তু যখন গোল পোস্টে পৌঁছে যায়, এটা তো এত সোজা ছিল, এটা প্রত্যেকের স্বভাব। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই গোল পোস্টে পৌঁছানোর সময় আমরা কি কি দুর্দিনগুলি দেখেছি, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন, যে আমরা কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে। আরে ত্রিপুরাতে এমনও তো দিন আপনারা দেখেছেন, নিজের বাড়ি কলকাতা থেকে এসছে, তো পাড়ার লোক নিজের বাড়িতে যেতে দিচ্ছে না, ওনার পজিটিভও নেই, যে 10 দিন 12 দিন 14 দিন হোম আইসোলেশনে থাকবে, নিজের বাড়িতে থাকতে দিচ্ছে না, যে আপনি পাড়ার মধ্যে ঢুকতে পারবেন না, আপনি বাইরে থেকে এসছেন। পুলিশ লাগাতে হয়েছে, আমাকে ফোন করতে হয়েছে ক্লাবগুলোকে, বলে যান আপনারা, আপনার এরিয়ার লোক তো, সে কোথায় যাবে নিজের বাড়ি ছেড়ে, কার বাড়িতে থাকবে? বলে না, ওখানে ভগৎ সিং এ রেখে দিন স্যার। আজকে আমি যে বলছি 35 জন পজিটিভ আছে, তার মধ্যে আমার মনে 30 জনই হোম আইসোলেশনে, 3 বা 4 জন হসপিটালে আছে। এক সময় আমি ডেইলি টুইট করতাম, এখন তার প্রয়োজন নেই, কারণ কি ত্রিপুরার মানুষ সেগুলো মোকাবেলা করা শিখে গেছে। এত বড় মহামারী থেকে আমরা বেরিয়ে এসেছি। আমার শুধু সমস্ত ত্রিপুরাবাসীর প্রতি একটাই বিনম্র নিবেদন থাকবে, যে আমরা স্বনির্ভর মানসিকতা যেটা তৈরি করেছি, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসেছি, সেই জায়গাটা কোনো মতেই না ছাড়া, কোনো মতেই না ছাড়া